আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দিশা ব্লগসে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। আর সবার এলাকাতে মনে হয় এরকম চারদিকে শুধু সাউন্ড বাজতেছে। আমি দুদিন ধরে ভাবছি ভিডিও এডিটিং করব, বাট করতেই পারতেছি না। চারদিকে সারাদিন শুধু সাউন্ড সাউন্ড সাউন্ড। যাই হোক, তো ভালো আজকে করেই ফেলি। তো এটা সকালবেলা গিয়ে গাছে পানি দিয়ে দিলাম, কারণ আজকে আমার খুব স্পেশাল একটা কাজ ছিল। অনেক দিন ধরে আমার একটা ফ্রিজ কেনা খুবই দরকার ছিল। পরে অবশেষে আজকে বাসার যে হেড অফিস তাকে রাজি করাইছি। তো হেড অফিস রাজি মানে তো আজকে ডিপ ফ্রিজ কিনতে যাব। তো এই তো সকালবেলা আগে ভাবলাম যে বাবুর কাপড়গুলো ওয়াশ করে ছাদে দিয়েছি আর গাছে পানি দিলাম। আর এই যে গ্যান্ডারি গাছগুলো দেখাচ্ছিলাম, এখানে আসলে গ্যান্ডারি অনেকগুলো খাওয়া হয়েছে। এত মিষ্টি এই গ্যান্ডারিগুলো, লাল গ্যান্ডারি বলার বাইরে। আর এই যে ছোটো ছোটো গ্যান্ডারি গাছে বেবি গ্যান্ডারি বের হয়েছে। তো এগুলো বড় হয়ে আবার গ্যান্ডারি হবে ইনশাল্লাহ। আর গ্যান্ডারিগুলো খুবই মজা। অলরেডি নাস্তা করে আমরা বের হয়ে গেছি, যে দোকানে চলে আসছি। তো এখানে ফ্রিজ দেখতেছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিই। বাট আমি যে মোবাইল উল্টা করে ধরছি, আমি এটা খেয়াল করি নাই, অনেক পরে খেয়াল করছি। আর আমি তো মোবাইল উল্টা করে ধরছি। তো এই তো আমরা আসলে আমাদের এখানে একটা শোরুমে গেছিলাম। এটা বেশ বড়ই শোরুম ছিল। আর এই তো আমি ফ্রিজগুলো দেখতেছিলাম। আসলে বাসা থেকে আমি মডেল দেখে গেছিলাম কোন মডেল নিব। পরে লাস্টে হেয়ারের একটা নতুন মডেল বের হয়েছে, ওইটাই নিলাম। আর এটা আমি নাই, এটা অন্য ফ্রিজগুলো আমি জাস্ট একটু দেখতেছিলাম। তো এই যে যেই ফ্রিজগুলোর ভিতরে এরকম চিকচিকা দেওয়া থাকে, ওইটা থেকে যেটা সলিড দেওয়া থাকে ওইটা নাকি বেশ ভালো। ওনারাই বললো একটু প্রাইসটাও বেশি ওইটা। তো ওইটা না। আর এই যে এই পাশে যে ফ্রিজগুলো দেখতেছেন, হিটাচি ব্র্যান্ড হইতেছে আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড। বাট এই ফ্রিজগুলোতে নেওয়ার মতো অবস্থা না, এক একটা 3 লাখ 4 লাখ টাকা। বাট এটা আমার ড্রিম ফ্রিজ। কখনো না কখনো ইনশাল্লাহ কোনো একদিন আমি এই ফ্রিজ নিব। তো এই যে যাই হোক, ফ্রিজ দেখতে দেখতে আমি আবার সামনে গ্লাস আর এখানে বাইরে দেখছিলাম। এই যে বাসায় নিয়ে চলে এসছি আমার ফ্রিজ। তো অনেক দিনের আমার আসলে একটা ফ্রিজ কেনার ছিল। যেহেতু আমার বাসায় মেম্বার খুব কম, তাই আমার ওরকমভাবে লাগতো না। বাট যেহেতু আমার সাথে মাসের বাজার একসাথে করে, সব কিছু মিলাই কি টাইমের সাথে সব কিছু মিলে হচ্ছিল না টোটাল কথা। তো ভাবলাম যে না, এখন আসলে নিয়ে নিতেই হবে। তো এই যে আমার ফ্রিজটা, এটা তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে। আর ভিতরে স্পেসটাও সুন্দর, আমার জন্য পুরো পারফেক্ট। কারণ খুব সবসময় যে এত বেশি লাগে তা না। তো আজকে বাসায় রান্না করছিলাম হচ্ছে বাঁধাকপিতে গরুর মাংস, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। আর এটা হচ্ছে কচু ভর্তা। তো কচু ভর্তার জন্য ফার্স্টে কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার কচুটা একটু তেলে ভেজে নিছি। ভাজার পরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন তেলে ভেজে তারপর হচ্ছে হামানদিস্তা সবগুলো ভালো করে ছেঁচো করে নিয়েছি। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিছি আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখাই নিয়েছি। এটা ছিল আমার কচু ভর্তা। আর কচু ভর্তার সাথে ছিল সিম আলু ভর্তা। সিম আলু ভর্তা কে কে খেতে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে সিম আলু ভর্তা। আসলে যে কোনো ভর্তায় আমার কাছে মনে হয় মজা। ডেলি চিন্তা করি, ঠিক আছে, 1 গামলা ভাতের থেকে আমি 1 কাপ ভাতে কনভার্ট করবো। বাট ওই যে ভর্তা ভাতি করলে আর এটা কখনোই সম্ভব হয় না। এই যে কচুর ভর্তার মধ্যে আমি আসলে ধনেপাতা দিয়ে দিছি। আর ভর্তা ধনেপাতা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসতে শুরু করে, কি আর বলবো। তো এই তো আমার আলু সিম ভর্তা আর কচু ভর্তা এখানে রেডি অলমোস্ট। এই যে আলু ভর্তা করতেছিলাম। আসলে কচু ভর্তায় কাঁচামরিচ দিছি, যেটা খেলে কোনো গ্যাস হবে না। বাট এইখানে যে মরিচ ভাজা দিছি, এটা খেলে গ্যাসের বোম পেটে চলে আসবে, অ্যাটম বোম পুরা। আর সাথে ছিল বাঁধাকপি গরুর মাংস, যেটা বললাম বাঁধাকপি গরুর মাংস মটরশুঁটি দিলে এত বেশি ভালো লাগে। আর বেশি করে টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার বাঁধাকপি গরুর মাংস একদম লাল লাল করে রান্না করছি। তো এই তো ছিল আজকে আমার রান্না বাড়ার কী বল, আজকে আমি অনেক বেশি খুশি, হয়তো আমার ভয়েস শুনে হয়তো বুঝলেও বুঝতে পারেন। কারণ আসলে না, সংসারে কোনো একটা জিনিস কিনলে না খুব ভালো লাগে। ও সাথে ছিল লাল চালের ভাত আর কাটা মশলার ডাল। টোটাল কথা হচ্ছে লাঞ্চটা বেশ মজাই ছিল। তো দাইনের বাবা আমাকে যেহেতু আসলে ফ্রিজ কিনে দিচ্ছে, আমি খুশি। আর এদিকে আমিও ভালো ভালো খাবার ওর বাবা যেগুলো খেতে পছন্দ করে ওগুলাই রান্না করছি। এটাই কথা, আসলে ঘরের মানুষ ছেলে মানুষকে আমার কাছে মনে হয় যে আপনি যত বেশি মজার খাবার রান্না করে দিবেন, ছেলে মানুষ এটাতেই বেশি পটে, ঠিক আছে। আর বিশেষ করে দাইনার বাবা মজার খাবারেই বেশি পটে যায়, এছাড়া অন্য আর কোনো কিছুতে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।